তোমার রানী। তোমায় ভালোবেসে দেব আমার পরাণ খানি গো বন্ধু, আমার পরাণ খানি। ভালোবেসে দেব আমার পরাণ খানি গো বন্ধু, আমার পরাণ খানি। প্রেম যমুনায় সাঁতার দিব তোমায় আমি নিয়া। তাই নাকি? প্রেম যমুনায় সাঁতার দেব তোমায় আমি নিয়া। সারা জীবন রাখবো পাশে দিয়ে ভালো বাসা গো কন্যা, দিয়ে ভালো বাসা। সারা জীবন রাখবো পাশে দিয়ে ভালো বাসা গো কন্যা, দিয়ে ভালো বাসা। মুক্তা, মুক্তা, আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না মুক্তা। এই ছাড়ো, আরে ছাড়ো বলছি। কেউ, আরে কেউ এসে ফেলবে। কেউ এসে পড়লে কি হবে জানো? কি হবে? বিপদ হবে, বিপদ। হোক না বিপদ, যত বিপদে আসুক না কেন সব বিপদ আমি দূর করে হ্যালো 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 আমি তোমাকে আমার হৃদয় রানী বানাবো মুক্তা। তাই আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। কোন কাননের ফুল গো তুমি? আচ্ছা আচ্ছা, কোন আকাশের চাঁদ গো তুমি? ভ্রমর হয়ে করা যে গুনগুন, ও লাগাইলা আগুন বুকে, লাগাইলা আগুন। কোন নয়নের কাজল তুমি? কোন রাখালে ওষুধ তুমি? কোন মধুর বাঁশির সুর? ও লাগাইলা আগুন বুকে, লাগাইলা আগুন, লাগাইলা আগুন বুকে, লাগাইলা আগুন।
লাগাই না আগুন। দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছা করে তোমার প্রেমে পড়ার আগে গেছি আমি মরে। তাই নাকি? জীবন দিলাম যৌবন দিলাম আর নাই কিছু বাকি। একটিবারে হও না বন্ধু হৃদয় খাঁচার পাখি। আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি। আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি। ঝরা বনে আনলা যে ফাগুন ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন। জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন। কোন বাগানের ফুল গো তুমি, কোন নয়নের কাজল তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। ওরে পিরিতি কাটালে রাঠারে, ওরে সেই আঠা, সেই আঠা, সেই আঠা লাগিলে তো আর চোটে না, চোটে না। গুলে মানে গুলে মালে পিরিতি কইরো না, গুলে মানে গুলে মালে পিরিতি কইরো না। এই, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। আচ্ছা আচ্ছা, ধারায় 18 সাল কি রাই কাইলো। ও তারে 18 সাল কি রাই কাইলো। হাই হাই, তবু তো প্রেম ছাড়লো না, ছাড়লো না, ছাড়লো না। গুলে মালে পিরিতি কইরো না তোমরা, গুলে মালে পিরিতি কইরো না। ওরে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। তার 18 সাল বন্দি রইল। তার 18 সাল বন্দি রইল। হাই হাই, তবু তো প্রেম ছাড়লো না, ছাড়লো না, ছাড়লো না। গুলে মালে পিরিতি কইরো না, গুলে মালে পিরিতি কইরো না। ওরে পিরিতি কালাতে রাটা গো, ওরে পিরিতি কাটালে রাটা রে। ভুলামন, ভুলামন, ভুলামন লাগিলে তো আর ছুটে না, ছুটে না। গুলে মালে পিরিত কইরো না। বন্ধু বলো। পাগলা বাবা এসব কি বলে গেল বন্ধু? আমার যে বড্ড ভয় হচ্ছে বন্ধু। এ বেটা না যা ভাই,
হ্যালো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই গো। আজাদ, হঠাৎ করে তুই এখানে কেন এসেছিস ভাই? এসেছি তোমাদের সাহস দিতে ভাইয়া। কিসের সাহস দিতে এসেছিস ভাই? মুক্তার সাথে তোমার। ও মা, তুমি তাহলে আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি এবং তোমার গলে মালা দিতেও দেখেছি। তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। দুষ্টু না হলে তোমাদের বাজিমাত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছিল এই লালিকে, আর তোমরা সকল বাধা ডিঙ্গে বিয়ে করতে হবে এই মুক্তাকে। পারবে তো ভাই? তুমি আমাকে কথা দাও। হ্যাঁ ভাই, আমি তোকে কথা দিলাম, আমি মুক্তাকেই বিয়ে করব। বেশ, শুনে আমি খুব খুশি হলাম। এবার তাহলে আমি আসি ভাইয়া। আজাদ শোন, বলো ভাইয়া, কি বলবে? পিতার কাছে সেই দিনে আমি কথাটা তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কাজ তো অনেক আগে হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে এই বিয়ে আর কেউ আটকাতে পারবে না ভাইয়া। তুমি নির্ভয়েতে ভাই, আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করে নিলাম। ওরে ভাই আজাদ, আমি কি বলে যে তোকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো ভাই আমি আর কোথাও একটু পাইনি রে ভাই। ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় পড়লে আমি আমার চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছি। আমি এই পৃথিবীতে সব কিছু সইতে পারবো, কিন্তু তোর মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না রে ভাই। ওরে আজাদ, আজ থেকে তোর স্থান আর কোথাও নয়, আজ থেকে তোর স্থান এই আমার বুকে। আয় ভাই, আমার কাছে আয়। ভাইয়া, আজাদ, আজ হতে তুমি আমার পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, এই আজ এই আনন্দের দিনে তুমি আমাকে পুরস্কার দেবে না? শুধু তোমার কাছ থেকে নেব না, এই ভাবির কাছ থেকেও নেব। কি গো ভাবি? যাও দুষ্ট, এখনই ভাবি। আচ্ছা, তুমি ধনী ছেলে আর আমি একজন সাধারণ গরিবের মেয়ে, আমি কি উপহার তোমাকে দেব বলতে পারো ভাই? আর কি বা দিয়েই তোমাকে আমি সন্তুষ্ট করব? ধনির ছেলে বলে আমাকে আর লজ্জা দিও না ভাবি। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি চাই তুমি ভাইজানের কাছে চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। এবার আমি আসি ভাইয়া। এসো মুক্তা, আমরাও চলে যাই। এখানে থাকলে হয়তো কোনো বিপদ হতে পারে। ঠিক আছে, তাই চলো। তুমি শীঘ্রই চলো। কি রে কাউছার, তুই এভাবে ছুটে এসেছিস কেন ভাই? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি চলো বোন, আমি এখন যাই। কেন? দেরি হয়েছে বলে মা বুঝি খুব রাগ করেছে? না, আমি জান বেতাই চিৎকার করছে। কি কি বললি তুই? না! চলো বোন, আমি জান হয়তো আর বাঁচবে না। এমন কথা বলো না ভাই, এমন কথা বলো না। আমার মা আমাকে রেখে কোথাও যেতে পারে না। ওগো খোদা, তুমি কি শোনালে আমায় খোদা, কি শোনালে? আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে না মরে গেছে। ভাইজান, আমি চললাম, তুমি আমি চলে এসো। চললাম। জানি না আমি জান বেঁচে আছে কিনা। ওগো দয়াল, তুমি এই ঘন আনন্দের মাঝে কি শোনালে আমায়? না না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তার বাড়িতে আমার যেতেই হবে। মুক্তা চলে গেছে, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকেও যে ছুটে যেতে হবে, দেখি মুক্তার মা বেঁচে আছে কিনা। তোমার সামনে বন্ধা। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছি। কেন? আমার অপরাধ? তুমি প্রেম পাগল হয়েছ,
তার মানে তোমার প্রেমিকার দেওয়ার ফুলের মালা এছাড়া তোমার গলায় ঝুলছে। আমার আসতে দেরি না হলে এই মালা তোমার গলায় পরা হতো না শাহজাদা। জং বাহাদুর, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কটু বাক্য ব্যয় করছো? তুমি জানো এর পরিণাম কি হবে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে চোখ রাঙে কোনো ফল হবে না। তুমি জাফর খার মেয়ের প্রেমে পড়েছ, এই কথা জাফনা জানতে পেরে তোমাকে আদেশ দিয়েছে তোমার উপর কড়া নজর রাখতে, যাতে কোনোদিন এই জাফর খার মেয়ের সাথে মিশতে না পারো। আমি জানতে চাই তুমি আমার সামনে থেকে যাবে কিনা। আমিও জানতে চাই এই ফুলের মালা ফেলে দিয়ে আমার সাথে যাবে কিনা। যদি না যাই, জোর করে নিয়ে যাব। ও অসহ্য, অসহ্য। মুক্তার এই বিপদের দিনে মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার প্রতিবেশী হয়তো কেউ আসবে না, আর আমিও যদি এই সময় না থাকি তাহলে কে মুক্তাকে সান্ত্বনা দেবে? আমি মানব না তোমার আদেশ, আমি যাবই। অত্যই শাহজাদা, দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমিও তো রক্তে মাংস করে একজন মানুষ। অসহায় মানুষের আর্তনাদে তোমার কি মন এতটুকু কাঁদে না? তোমার মনে কি এতটুকু দয়া হয় না? না না না, আমার নাম জং বাহাদুর, কারো ব্যথা আমাদের প্রাণ খাদে না। চলে এসো আমার সঙ্গে। তোমার সাথে যাবে না গুলাম কা, এই জঙ্গল যাবে গুলামের সাথে। গোলাম খা, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ শাহজাদা, আমি নিতে এসেছি, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু মুক্তার মা মারা গেছে, না, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসি নেই। আপনি আসুন, নইলে মুক্ত যে মরে যাবে। গোলাম খা, আমার যাবার পথ যে জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতে অস্ত্র নেই, আপনার পথ আপনি মুক্ত করুন। সাবধান গুলাম খা, হুঁশিয়ার জং বাহাদুর। যাহা পড়ার আদেশ সামান্য খোলে আমি তোমাকে কঠোর শাস্তি দিব। শাস্তির ভয় এই গুলাম কা করে না। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। না, হ্যালো, এত বড় ফজদা তোমার, যাহা পড়ার আদেশের বিরুদ্ধে। শুধু যা আপনার আদেশের বিরুদ্ধে নয় জানোয়ার, প্রয়োজন বুঝে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দিব, তবু আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না। মহারাজ এখানে তো সক্ষম ছিল, মার শয়তান। আর জানোয়ার, তোরা এই বড় বাড়ি পাঠিয়ে দে, শাহজাদাকে আমি মুক্ত করে নিয়ে যাব। আর দেবে আর জানোয়ার, আর বাজাও বাজার কোন উদাহরণ যুদ্ধের নিশান দেখা দাও। হ্যালো, 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 হ্যালো। চলেন শাহজাদা, এখন আপনার পথ মুক্ত তাই চলো হয়েছে। গোলাম খা। চলেন। হ্যালো, হ্যালো। সেনাপতি কেশব কা আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি পবিত্র মক্কাতে হজ পালন করে সহি সালামতে এই রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত।
এখন আমার বিশ্রামের প্রয়োজন। আর শোনো সেনাপতি, তুমি এই বছরে রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, তাতে কোনো একটি পয়সাও অসুবিধা আছে না হয়। আর এই যদি কোনো রকম অমঙ্গল হয়, আপনার তো আদেশ আমি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করিব জাহাপনা। এবার বলুন জাহাপনা, আমি কোন দিনে রওনা হবে প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজও চলে যাও প্রজাদের উদ্দেশ্যে, রাশিকর আদায় করে আনতে। আমি তাই যাব জাহাপনা। এখন চলুন জাহাপনা, আমরা এখন অন্তপুরে গ্রহণ করি। তাই চলো সেনাপতি তাই চলুন কেশব। জাহাপনা। ছেলে মেয়েদেরকে নিয়ে কি কে বাঁচবো? এই কোথাও একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে হ্যালো। মাটি পেটে চরচির হয়ে যাচ্ছে। কি যে অশান্তির ভাব! কি করে কি কে আমরা বাঁচবো? যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি, কেউ রাজকর দিতে চাই না। এই বেঠা মণ্ডপ দেখা, বল এই বছরের রাজকর দিবে কি না? আমি এই বছরে রাজকর দিতে পারবো না হুজুর। কেন পারবে না শ্বশুর বাচ্চা? হুজুর, এই বছর করে একটু মুঠু দানা ঘরে তুলতে পারিনি। করাই মাটি পেটে চরচির হয়ে গেছে। ঘরে একটি মুঠু ধান নেই। কি বিক্রি করে আমি আপনাকে রাজকর দিব? তোমারে শ্বশুর বাচ্চা, রাজকর না দিলে তোকে পিটিয়ে পিটিয়ে পিটার ছামড়া তুলে দেবো। আহ! বল শ্বশুর বাচ্চা, আহ! দিবে কি না? আহ! বল শ্বশুর বাচ্চা। আহ! আপনি শুধু শুধু আমাকে মারছেন। হ্যালো আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছেন। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করেন, তাহলে আমরা আপনাদের জন্য ওই আল্লাহর কাছে বিচার চাইব। তোমারে শ্বশুর বাচ্চা, বল রাজকর দিবে না, বল। বল শ্বশুর বাচ্চা। আমাকে আর চাবুক মারবেন না হুজুর, আমি যে মরে যাব। মরে যাবি। বল শ্বশুর বাচ্চা, বল রাজকর দিবে কি না? বল শ্বশুর বাচ্চা। আর সইতে পারছি না হুজুর, আপনি আমাকে চাবুক না মেরে আমাকে হত্যা করুন, হত্যা করুন। আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমাকে আর মারবেন না। মারা তো কেবল শুরু। বল শ্বশুর বাচ্চা, রাজকর দিবে কি না? বল শ্বশুর বাচ্চা। তবে রে হারামজাদি। পারলুম না স্বামী, তোমাকে আমি বাঁচাতে পারলুম না। আহ! একই মরে গেছে। না 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 না, আমি পালাই পালাই পালাই। এ খুদা, তুমি বলে দাও আমি এখন কোথায় যাব? কার কাছে গিয়ে থাকবো? কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। যাব না,
জাহাপনা, আপনি বিচার করুন, আপনার উপযুক্ত বিচার করুন। কে তুমি? তুমি বিচার চাইতে এসেছ রাজ দরবারে? কি হয়েছে তোমার? জাহাপনা, আমি আর কি বলবো, আমি রাজকর দিতে পারিনি বলে আপনার সেই কুশক্তির সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরেছে, আমার দেহটাকে কত বিক্ষত করেছে। ওই দেখুন জাহাপনা, আমার পিঠে এখনো রক্ত ঝরছে। কি বললে? এছে অসহ্য, এত বড় সাহস সেনাপতি আমার রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য নির্যাতন। এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নেব না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হচ্ছে? জাহাপনা, এই বছর করাই এক মুঠো দানা ঘরে তুলতে পারিনি, করাই সমস্ত মাটি পেটে চরচির হয়ে গেছে, তাই জমিনে এক মুঠো দানা হয়নি। তাই আমি আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর এই বছর আমি রাজকর দিতে পারবো না। তখন আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার স্ত্রীকে গিয়েছিল বাধা দিতে, আমার স্ত্রীকে লাত্তি মেরে হত্যা করেছে। আপনি বিচার করুন জাহাপনা, আপনি বিচার করুন। হ্যালো আমি আমি এর চরম বিচার করব। এই এই শয়তানকে আমি নিজ হাতে শাসন করব। এই নাও ভাই, তুমি তুমি নির্ভয়ে চলে যাও। জাহাপনা, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তা আমি ভেবে করতে পারছি না। আমি যাবার বেলা আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাকে সুখী করে সুখী করে। না না না, অসহ্য। আমি আমি এর উপযুক্ত বিচার করব। আমি 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 ওকে নিজ হাতে হত্যা করব। তার তার তাজা রক্ত মাংসগুলোকে আমি আমি শিগাল কুকুরকে ভক্ষণ করাবো। তার শাস্তি দেখেই তামান রাজ্যের অসংখ্য মানুষ তাতে আতঙ্কে শিরে ওঠে। কোথায় কোথায় সেই সেনাপতি? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজশিক্ষর আদায় করতে। তার বিনিময়ে তুমি ছাদের পিঠে চালিয়েছ অসংখ্য চাবুক, লাথি মেরে হত্যা করেছ গরিব পছার দিকে। বলো বলো ছাড়ো, যে অন্যায়ের কাজ করেছ তার জবাব দাও। সাবধান জাহাপনা, আপনাকে আমার জবাব দেব না। আমি আমি তোকে হত্যা করবো শয়তান। সাবধান জাহাপনা, সত্যির পরীক্ষা ছাড়া আমার প্রাণ কিছুতেই দেব না। বাজাও বাজিগণ, দেখা যাক কার যুদ্ধে কে হয় প্রথম। তবে বলো এই শয়তান, শয়তান
কাজ করেছেন, আমার শাস্তি আমি ঠিকই পেয়েছি। আপনি যেন সর্বদাই ন্যায় বিচার করে থাকেন, ন্যায় বিচার করে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদাই উপযুক্ত বিচার করব। যে আমার কাছে অন্যায় করবে আমি তার উপযুক্ত বিচারই করব। হ্যালো